আসসালামু আলাইকুম বন্ধুরা। সকলকে আজকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি ইউরোস্টার ট্রেন ভ্রমণে। যারা ইউরোপে ট্রাভেল করে থাকেন তারা জানেন যে ইউরোস্টার নামে একটি হাই স্পিড ট্রেন সার্ভিস রয়েছে, যেটি পুরো ইউরোপ জুড়ে তাদের সেবা দিয়ে থাকে এবং এটি বেশ পপুলার আসলে এই ডেস্টিনেশনে। তো আজকে আমরা ইউরোস্টারে চড়ে ব্রাসেলস থেকে লন্ডনে যাব। তো আমরা চলে এসেছি ইউরোস্টারের ব্রাসেলসের যে কাউন্টার বা স্টেশন সেখানে। তো সেখান থেকে আমরা রওনা দিচ্ছি। আমরা একটু আগেই চলে আসছিলাম এখানে। চলে এসে যেহেতু আমরা প্রায় 45 মিনিট আগে চলে আসছিলাম এবং আমাদের আগের ট্রেনটি একটু ডিলে ছিল, সেজন্য আমাদের ট্রেনটির এন্ট্রিও কিছুটা ডিলে হচ্ছিল। তো আমরা অপেক্ষা করছিলাম এবং ডিসপ্লেতে দেখছিলাম যে একটু ডিলে হচ্ছে। তাই এই ফাঁকে আমরা একটু ঘুরে ফিরে নিলাম পুরো স্টেশনটিতে। এই স্টেশনটি যদিও বা ট্রেন স্টেশন, কিন্তু আমার কাছে স্টেশনটি কোনো অংশেই এয়ারপোর্ট থেকে কম মনে হয়নি, যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল ট্রেন সার্ভিস বা ট্রেন পরিষেবা, সেহেতু তাদের স্টেশনটিও ঠিক আন্তর্জাতিক মানেরই এবং এক কথায় বলতে গেলে একটি এয়ারপোর্টের মতোই। তো এখানে যে জিনিসটি করতে হয়, প্রথমে গিয়ে আপনি চেকিং হয়ে গেলে তারপরে ঢুকতে হয়। তো ঢোকার পরেই আপনার কিন্তু ইমিগ্রেশনকে ফেস করতে হয়। প্রথমে আমাদেরকে যেটি করতে হয়েছিল যে, যেহেতু আমরা বেলজিয়ামের ব্রাসেলস থেকে রওনা দিয়েছি, প্রথমে ব্রাসেলস ইমিগ্রেশন তারা আমাদের সব ডকুমেন্ট দেখেছে এবং তারা একটি সিল দিয়েছে। এরপরে একটু কয়েকটা স্টেপ সামনে গেলেই এখানেই কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে ইউকে ইমিগ্রেশন। তো ইউকে ইমিগ্রেশনে আমাদের যখন পার হতে হলো, এরপরে আমরা এইভাবে করে চলন্ত সিঁড়িতে চড়ে চলে আসলাম মূল বেদি বা মূল প্ল্যাটফর্মে। এটি হলো ইউরোস্টারের মূল প্ল্যাটফর্ম। তো আমরা যখনই এখানে ঢুকলাম দেখলাম যে খুব সুন্দর এক চকচকে ঝকঝকে ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সরাসরি চলে গেলাম ট্রেনটিতে, যদিও আমাদের বগি আমাদের খুবই কাছে ছিল, আমরা সেখানে উঠে গেলাম। আহ, এই ট্রেনে উঠতে গেলে না অনেক সময় অনেকে দেখি দৌড়াদৌড়ি ছোটাছুটি করে তাদের বগি খোঁজার জন্য। যদি আপনার হাতে কম সময় থাকে অবশ্যই আপনি কিন্তু আপনার সামনে যে কোনো বগিতে উঠে যেতে পারেন, এরপর ভিতর থেকে আপনি হেঁটে কিন্তু আপনার নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেন। যদিও বা অনেকেই সেটি করে না, তারাই যে দেখেন কীভাবে ছোটাছুটি করছে। আর এটি যেহেতু একদম আগ মুহূর্তে ছাড়ার, তখন বোধহয় 1 থেকে 2 মিনিট বাকি ছিল, তখন আসলে তারা ছুটাছুটি করছিল এবং তারা ওঠার পরপরই ট্রেনটি ছেড়ে দিল। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি ব্রাসেলসকে ত্যাগ করলো। ট্রেনটি কিন্তু ব্রাসেলস ছেড়ে আসলে ওই অর্থে কোথাওই থামেনি, একদম সোজাসুজি চলে আসছিল লন্ডনে। আর আপনারা জানেন যে ইউরোস্টার এই ট্রেনটি কিন্তু একটি টানেলের ভিতর দিয়ে যায়, যে টানেলটি পৃথিবীর অন্যতম দীর্ঘতম টানেল, যেটি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আপনাকে সরাসরি ফ্রান্স থেকে ইংল্যান্ডে চলে আসতে হয়। তো আমরা যখন যেহেতু ব্রাসেলস থেকে রওনা দিয়েছিলাম, ব্রাসেলস থেকে যখন ছাড়লো, প্রথমে কিছু সময় মনে হলো 1-2 মিনিট বোধহয় সে একটা নর্মাল গতিতে, এরপরই একটা থ্রাস্ট ফিল করলাম এবং তুমুল গতিতে সে ছোটা শুরু করলো। এটি দেখতে পাচ্ছেন যে ব্রাসেলস থেকে একটু সামনে চলে আসলে কি ম্যাসিভ একটি ট্রেন স্টেশন, এখানে যে কতগুলো লাইন আমার মনে হয় কাউন্ট করা সম্ভব না, এত লাইন, এত বড় একটি স্টেশন এদিকে। তো সেখান থেকে যখন ছুটতে ছিল এই ট্রেনটি কিন্তু পৃথিবীর অন্যতম স্পিড একটি হাই স্পিড ট্রেন, বিকজ এরা সর্বোচ্চ 300 কিলোমিটারের উপরে গতিতে ছুটতে পারে। যদিও বা টানেলের ভিতরে কিন্তু এরা 300 কিলোমিটার গতিতে ছোটে না, তারা টানেলের ভিতরে 165 কিলোমিটার গতিতে সর্বোচ্চ ছোটে। আমরা এখান থেকে কিছু দূর আসার পর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে ট্রেনটা একটু থামছিল, যদিও বা কিন্তু এটা কোনো স্টেশন বা কোনো কিছু না, সম্ভবত এটি টানেলে ঢোকার আগ মুহূর্তে এখানে জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য থেমেছিল। আমরা এই ফাঁকে একটু কফির জন্য এখানে চলে আসলাম। এটি একটি ছোট্ট ক্যান্টিনের মতো, সেখানে সবগুলো দাম দেওয়া আছে, আমরা এখান থেকে কফি নিয়েছিলাম। আর একটা জিনিস, যেহেতু এটা যখন যেখানে থেমেছে এটি হলো ফ্রান্সের ভিতরে, তো যখনই এখানে এটি থামলো আমাদের ফোনে কিন্তু রোমিংয়ের একটি মেসেজ চলে আসছিল, ওয়েলকাম টু ফ্রান্স। তো আমরা যদিও বা ব্রাসেলস থেকে লন্ডনে আসছিলাম, এটি কিন্তু ফ্রান্সের উপর দিয়ে আসছিল। তো আমরা এখানে ওনার কাছ থেকে একটি কফি নিয়েছিলাম, এখানে ওনার সঙ্গে একটু কথা বললাম। তো উনিও মজা করছিল, উনি বলছিল ডোন্ট ওয়ারি, এখনই ট্রেনটি ছেড়ে দিবে, তোমরা চিন্তা করো না। হ্যাঁ, তো বলতে বলতেই কিন্তু আবার ট্রেনটি স্টার্ট করা শুরু করলো এখান থেকে, এবং এর কিছু দূর সামনে আসার পরেই না টানেলে চলে আসলো। যখন টানেলে চলে আসলো, এই যে একটা চিহ্ন এখানে দেখাচ্ছিল যে এই মুহূর্তে কেউ উঠে হাঁটাচলা করবেন না বা সিট থেকে উঠে বেশি মুভ করবেন না।
এবং যতক্ষণ টানেলে ছিল সম্ভবত এই চিহ্নটি ছিল, এবং টানেল থেকে খুব দ্রুত, তখন অন্ধকার ছিল চারপাশটা। তো টানেলটি পার হওয়ার পরই আমি যখন ম্যাপ অন করলাম, আমি দেখলাম আমি তো ইতিমধ্যে চলে আসছি ইংল্যান্ডের ভিতরে, এবং এর অল্প কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গিয়েছিলাম লন্ডনে। তো আমরা আমাদের ট্রেন থেকে নামলাম, নেমে হাঁটা শুরু করলাম। দেখেন সব মানুষজন সবাই হাঁটা শুরু করছে এবং বের হয়ে আসলো ট্রেন থেকে। যেটি বলছিলাম যে ইমিগ্রেশন সব কিছু কিন্তু ব্রাসেলস থেকেই হয়েছে। সো এখানে কোনো ধরনের চেক অথবা কোনো কিছুই, কোনো ডকুমেন্ট, কোনো কিছুই দেখে না তারা। অ্যাজ ইউজুয়াল ট্রেনটি চলে আসলে আপনি নামবেন, নেমে হেঁটে বাইরে চলে আসবেন। বাইরে চলে আসার পর এই স্টেশনটিও কিন্তু খুবই সুন্দর, এটি কিং ক্রস, লন্ডন কিং ক্রস ট্রেন স্টেশন, রিয়েলি নাইস স্টেশন এখানে। তো আমরা এটিও ঘুরে ঘুরে দেখছিলাম, এবং আমরা যখন বেরোচ্ছিলাম যে আসলে এই স্টেশনটি না এত ফাঁকা ছিল, তেমন কোনো মানুষজন ছিল না, কেউই ছিল না, একদম ফাঁকা। তো আমরা হেঁটে হেঁটে এই যে বাইরে চলে আসলাম, বাইরে এসে দেখলাম একজন মানুষ চমৎকার মিউজিক বাজাচ্ছেন। তা আমরা একটু মিউজিক উপভোগ করলাম। এরপরে এখান থেকে আমরা খুঁজতে শুরু করলাম মূলত টিউব। যেহেতু আমরা লন্ডনে চলে আসছি, এখন আমরা টিউব ধরে আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। তো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টেশনটি। তো আশা করি আমাদের সঙ্গে আপনাদের এই যাত্রাটি বেশ সুন্দর ছিল, মনোমুগ্ধকর। সকলে ভালো থাকবে।